ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে আবাস যোজনার তালিকা সন্ধানে কেন্দ্রীয় প্রতিনিধি দল পৌঁছেছিল এবং তারপরেই সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে। আবাস যোজনার তালিকায় গড়মিল খতিয়ে দেখতেই মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুর হাজির হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের 2 সদস্য। বুধবার জেলা শাসকের দপ্তরের প্রশাসনিক বৈঠক সেরে খড়গপুরের জনার্দনপুর এলাকায় গিয়েছিলেন গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে। সেখানে একদল গ্রামবাসী তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। 100 দিনের প্রকল্পের বকেয়া টাকার দাবি করে বিক্ষোভ দেখায় তারা। পরিস্থিতি সামাল দেয় পুলিশ। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকাতে গড়মিল রয়েছে এমন অভিযোগ পেয়ে রাজ্যের অন্যান্য স্থানের মতো পশ্চিম মেদিনীপুরেও কেন্দ্রের 2 প্রতিনিধি উপস্থিত হয়েছেন। মঙ্গলবার রাতে জেলাতে পৌঁছেই বিজেপির জেলার নেতাদের সঙ্গে এক প্রস্থ বৈঠক করেছেন তারা। দুর্নীতির তালিকা বিজেপি নেতারা কেন্দ্রীয় দলের হাতে দিয়েছেন। সেই মতো বুধবার সকালে জেলা শাসকের দপ্তরে জেলা শাসক আয়েশা রানী সহ জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠকের পর খড়গপুর গ্রামীণ এলাকার লছমাপুর গ্রাম পঞ্চায়েত অফিসে হাজির হয়েছিলেন তারা। বিজেপির কাছ থেকে পাওয়া অভিযোগ অনুসারে গ্রাম পঞ্চায়েত অফিসে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তারা। কথা বলেন পঞ্চায়েত প্রধানের সঙ্গে। এরপর সেখান থেকে বেরিয়ে যান জনার্দনপুর এলাকাতে। তালিকাতে নাম নেই এমন গরিবদের বাড়ি বাড়ি ঘুরে দেখেন, কথা বলেন তাদের সঙ্গে, ছবিও তুলে নেন তারা। ওই সময় সেখানে একদল লোক হাজির হয়। কেন্দ্রীয় প্রতিনিধি দলকে উদ্দেশ্য করে বিক্ষোভ স্লোগান শুরু করে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের টাকা কেন আটকে রেখেছো, জবাব চাই, জবাব দাও, স্লোগান দেওয়া শুরু করে গ্রামবাসীরা। এদিকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভকারীদের পক্ষ থেকে সূর্যকান্ত ঘরা বলেন, 100 দিনের প্রকল্পের বহু টাকা আমরা পাবো, কেন্দ্রীয় সরকার দেয়নি বলে আমরা পাচ্ছি না। 1 বছর কাজ করার পর কেন টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার অবিলম্বে জবাব দিতে হবে। এর জন্য বিক্ষোভ, গরিব মানুষদের টাকা কেন 1 বছর বঞ্চিত করা হলো, এটা জবাব চাই, জবাব অবশ্যই জবাব দিতে হবে। এবং 2023-24 কেন 100 দিনের কাজ থেকে আমরা বঞ্চিত, তার জবাবও দিতে হবে। এদিকে ঘটনাস্থলে উপস্থিত লছমাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নান্টু দলই বলেন, আমার অফিসে এসে সমস্ত পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কথা বলে তালিকা খতিয়ে দেখছেন তারা। আমরা জানিয়েছি 7 দফা জটিল নিয়মের কারণে বহু উপভোক্তা গরিব হলেও বাড়ি পাচ্ছেন না। কেন্দ্রীয় জটিলতার কারণে 3 কোটি টাকার কাজ হওয়ার পরেও টাকা পাচ্ছি না। বিষয়গুলি জানিয়েছি আমরা। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।